সত্যি তো সামনে নির্বাচন, আর তাই জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। আর এবার নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুলেছে আইএসএফ। আর এবার সভা মঞ্চ থেকে শাসক দলকে নিশানা করলেন নওশাদ সিদ্দিকী। একযোগে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লাকে রীতিমতো চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন নওশাদ। আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। ভাঙড়ের নির্বাচনী সভা থেকে এবার শওকত মোল্লাকে নিশানা নওশাদ সিদ্দিকী। বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী নূর আলম খানের সমর্থনে সভা করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর সেখান থেকে পুলিশ ও তৃণমূল বিধায়ককে একসঙ্গে নিশানা করেন নওশাদ সিদ্দিকী। আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো ব্যবধাপে, আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা। আমি সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। চাটুকারিটা বন্ধ করুন, এই চাটুকারিটাটা বন্ধ করুন। কলকাতা পুলিশকে ওই দিন আক্রমণ করেন আইএসএফ এর বিধায়ক। আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম, যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার। কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেটা তোলাবাজ হয়ে যাচ্ছে। নওশাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সেটা বুঝতে পেরেই নওশাদ ভুলভাল মন্তব্য করছেন। পাল্টা দাবি করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ও প্রচন্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। ওটা ভাঙড় থেকে কালকে ২,৫০০ লোক জোগাড় করেছে, তার বেশি করতে পারেনি। তার কারণে এই ধরনের কথাবার্তা বলছে। আমরা এটাকে গুরুত্ব দিতে না, শুধু পুলিশকে তো এই কমেন্টস করবে। তা পুলিশ আসার পর আর বোমা ছাড়তে পারছে না, গুলি ছাড়তে পারছে না, গ্রেনেড চালাতে পারছে না। আইএসএফ এর সমাজ বিরোধীগুলো তারা দমন হচ্ছে, এই কারণে ওর গায়ের জ্বালা। শেষ দফায় ভোট যাদবপুর লোকসভা কেন্দ্রে, তার আগেই আইএসএফ তৃণমূলের আক্রমণ, পাল্টা আক্রমণের সরগরম গোটা ভোটের ময়দান। দক্ষিণ ২৪ পরগনা থেকে রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে ভোটের ময়দান সরগরম, অন্যদিকে জলের জন্য ত্রাহি ত্রাহি দশা। গরমের মধ্যেই পানীয় জলের সংকট পুরুলিয়ার বান্দুডি গ্রামে। নলকূপ থাকলেও তা রীতিমতো অকেজো হয়ে পড়ে রয়েছে। বাধ্য হয়ে দূর দূরান্ত থেকে নদীর জল খুঁড়ে আনতে হচ্ছে পানীয় জল। দিনের পর দিন এই সংকটের মধ্যে রয়েছেন বাসিন্দারা। আর সেই নদী থেকে জল যখন তারা আনছেন, সেই জল পান করে অসুস্থ হয়ে পড়ছেন গ্রামবাসীরা। দিনের পর দিন পানীয় জলের সংকটে জেরবার তাদের দশা। ঠিক এইভাবেই নদীর চর খুঁড়ে জল সংগ্রহ করতে হচ্ছে পুরুলিয়াবাসীকে। হ্যাঁ, এই জলই পান করছেন আরশা ব্লকের বান্দুডি গ্রামের বাসিন্দারা। তীব্র গরমে খারাপ হয়ে পড়ে আছে গ্রামের নলকূপ। বাধ্য হয়ে হাঁড়ি কলসি মাথায় নিয়ে পায়ে হেঁটে যেতে হচ্ছে বহুদূর। গাড়ির জল লিখছি, এই নলকূপ আছে তো সব বেড়াই গেলছে, একটা ভালো আছে। হ্যাঁ, বান্দা নদীর মধ্যে এইটা গেলছে তো ওথায়। অনেক দূর আমরা আসি জল লেগে, শরীর খারাপ হয়ে যায়। এখানে এই তোপা খালের জলটা গরু কড়া খাচ্ছে, এই জলটা আমরা খাচ্ছি, তো শরীরটা দমে খারাপ লাগে। কল একটা করে দিলে ভালো ছিল। পুরুলিয়ার জলকষ্ট নিয়ে শাসক দলকেই দুষলেন বিজেপি প্রার্থী। এটা শুধু আরসাতে নয়, পুরুলিয়ার বিভিন্ন প্রত্যেকটা ব্লকেই আপনি 2-4টা করে ভিলেজ পাবেন। যে দিদিমণি বলেছে না জঙ্গলমহল হাসছে, হাসার আসল রূপটা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার কারণেই জলকষ্টে ভুগছেন গ্রামবাসীরা। পাল্টা অজুহাত পুরুলিয়ার তৃণমূল প্রার্থীর। আর্থিক সীমাবদ্ধতার কারণে রাজ্য সরকার করার ইচ্ছে আছে, কিন্তু রাজ্য সরকার অনেক ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতার কারণে হয়তো করতে পারছে না। ভোট আসে, ভোট যায়, হয় না জল সংকটের স্থায়ী সমাধান। ভোটের আগে যে তিমিরে পড়ে আছেন পুরুলিয়াবাসী, ভোটের পরেও কি সেই তিমিরেই পড়ে থাকতে হবে খেটে খাওয়া মানুষদের? পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আগামী 13ই মে রয়েছে চতুর্থ দফা নির্বাচন। ভোটের লাইনে দাঁড়াবে বর্ধমান দুর্গাপুরে। চলছে জোর কদমে নির্বাচনী প্রচার। আর সেই নির্বাচনী প্রচারে বাধা পেয়ে রীতিমতো পুলিশ প্রশাসনকে এক হাত নিয়েছেন দিলীপ ঘোষ।
দিলীপের নিশানা থেকে বাদ গেলেন না খোদ তৃণমূল সুপ্রিমো। ভোট যত এগোচ্ছে ততই অশান্তি ছড়াচ্ছে বর্ধমান দুর্গাপুরে। বুধবার রাতে দিলীপ ঘোষের রোড শোতে বাধা দেয় পুলিশ, আর তারপর থেকেই চোটে লাল দিলীপ ঘোষ। এদিন বর্ধমানে চা চক্রে আইসির সম্পর্কে অভিযোগ কানে আসতেই কড়া আক্রমণ করলেন দিলীপ ঘোষ। প্রচার করছেন কেন, পুলিশের পারমিশন নেই? কালকে বলছে কে বলছে? আইসি। ওর বাপের জমিদার নাকি? জুতিয়ে লম্বা করবো ওকে। বলছে বলে আইসি হচ্ছে, সালা কাপড় খুলে দেবো চোর রাস্তায় নিয়ে এসে। এরপরে দিলীপ ঘোষ 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে। দিলীপ ঘোষকে পাল্টা নিশানা করেছেন দেবু টুডু। ভোটে হারবেন দিলীপ ঘোষ, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। পুলিশকে গালাগাল দিয়েছে, উনি জবাব পাবেন আগামী নির্বাচনে। তার জামানত জব্দ হবে, যত উনি গালাগাল দেবেন তত ওর ভোট কমবে এবং জামানত জব্দ হওয়ার অপেক্ষায়। বৃহস্পতিবার মন্তেশ্বরের পিপলন এলাকায় বিজেপি কর্মীদের সম্মেলনে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেন বিজেপির প্রার্থী। 3 জন মুখ্যমন্ত্রী, লালু প্রসাদ জেলে আছেন, কেজরিওয়াল জেলে আছে, আর ঝাড়খণ্ডের সরেন জেলে আছে। আমাদের দিদিমণি যদি যান কি অসুবিধা, যেতেই পারেন। ওরা তো অল্প অল্প খেয়েছিল, এ তো খেয়ে ঢাক করে দিয়েছে একদম, লক্ষ লক্ষ কোটি টাকা। শেষ জীবনটা বৃদ্ধাবাসে না থাকে ওখানে গিয়ে থাকুন। প্রচারের ময়দানে দেখাই মিলছে না বর্তমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। অন্যদিকে প্রতিদিন প্রচারের ময়দানে ঝড় তুলছেন দিলীপ, আর তাতেই কি গাত্র দেওয়া হচ্ছে শাসকের? তাই বিজেপিকে আটকানোর কি মরিয়ার চেষ্টা চলছে? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।